একটা মেয়েকে ভালোবেসে আজকে আমি পাগল প্রায়। সময়টা ছিল 2020 সালের শুরুর দিকে। আমি তখন এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পর শুরু হয় ভয়াবহ করোনা। আমার বাসা নীলফামারী জেলার জলঢাকা থানার কোনো একটা গ্রামে। বিশেষ কিছু কারণে আমার নামটা গোপন রাখছি। তো পরীক্ষা দেওয়ার পর করোনার কারণে আমি বাসায় বসে থাকতাম। আমার ছিল 2 ভাই 1 বোন। আমি ছিলাম ভাই বোনদের মধ্যে ছোট। আমার ভাই একটা ব্যাংকে জব করত আর আমার বাবা কৃষি কাজ করত। বলতে গেলে আমি বাবাকে একটু সাহায্য করতাম আর সারাদিন বাসায় বসে ফ্রি ফায়ার গেম খেলতাম। আমি ছিলাম পরিবারের সবার খুব আদরের। এভাবে আমার সময়টা খুব ভালোই কাটছিল। হঠাৎ একদিন একটা রং নাম্বার থেকে আমার ফোনে কল আসে। কল দিয়ে বলে আমার বিকাশে উনি নাকি ভুলবশত 500 টাকা পাঠিয়ে দিয়েছেন। পরে আমি বিকাশ চেক করে দেখি হ্যাঁ সত্য। তারপর টাকাটা আমি ব্যাক দিয়ে দিই। এভাবেই আমাদের মাঝে মাঝে মেসেজ এবং কলে কথা হতো। কেটে গেল 6 মাস। তারপর হঠাৎ একদিন সে আমাকে বলল আমাকে নাকি ওনার ভালো লাগে, দেখা করতে বলল। বলতে গেলে আমি ওর অনেকটা মায়ে জড়িয়েছিলাম। আমি ওর কথায় রাজি হয়ে ওর সাথে দেখা করতে গেলাম। ওর বাসা ছিল আমাদের বাসা থেকে 15 কিলোমিটার দূরে। আমরা একটা পার্কে ফার্স্টে দেখা করি। ও একটা বোরকা পরে এসেছিল। যখন আমি ওকে প্রথমবার দেখি আমার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়েটা হচ্ছে ও। সে ছিল আমার লাইফে ফার্স্ট লাভ। দেখা করে বাসায় আসলাম। তারপর থেকে আমি প্রতিনিয়ত ওর সাথে কথা বলতাম। ও আমাকে যথেষ্ট ভালোবাসতো, আমি সেটা বুঝতে পারতাম। এভাবে করোনা শেষ হয়ে চলে আসলো 2022 সাল। আমার এইচএসসি পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দেওয়ার পর ও আমাকে একদিন হঠাৎ দেখা করতে বলল। আমিও চলে গেলাম দেখা করতে। তারপর ও আমাকে বলল ওর নাকি বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তখন আমি কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না, কারণ তখন পর্যন্ত আমার বড় ভাইয়ের বিয়ে হয়নি। এর মধ্যে আমি আমার বিয়ের কথা বাসায় বলতে অনেক ভয় পেতাম। এভাবেই চলে গেল কয়েকটা মাস। তারপর ওর আম্মুকে দিয়ে আমাকে একদিন কল দিল। ওর আম্মুকে আমি সবকিছু বুঝিয়ে বললাম। সবকিছু শুনে ওর আম্মু আমাকে ওনার সাথে দেখা করতে বলল। আমিও চলে গেলাম ওর আম্মুর সাথে দেখা করতে। দেখা করে ওর আম্মু আমাকে বলল যে দেখো বাবা, আমার মেয়ে তোমাকে অনেকটা ভালোবাসে। তুমি যদি ওকে ভালোবাসো তাহলে তুমি ওকে বিয়ে করো। আপাতত বিয়েটা গোপন করে রাখো। পরবর্তীতে তুমি তোমার ফ্যামিলিকে বলে মানিয়ে নিও। আমি ওর আম্মুর কথায় রাজি হয়ে গেলাম। তারপর ওর আম্মু আমাকে বলল সময় করে একদিন তুমি আমাদের বাসায় চলে আসো।